মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমি এমন একটা দেশে ঘুরতে পেরেছি যে দেশে যাওয়ার জন্য প্রত্যেক মুসলিমের মনে স্বপ্ন থাকে। এটা এমন একটা জায়গা যেখানে গেলে আপনি আপনার মনে যত অশান্তি আছে সবকিছু দূর হয়ে যাবে এবং আপনি আপনার মনে একটা শান্তি ফিল করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দীর্ঘদিন মক্কায় কাটানোর পর এবার আমাদের মদিনায় যাওয়ার পালা। মদিনা নামটা শুনলেই সর্বপ্রথম মাথায় আসে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গা। সৌদি আরবে যতই গরম পড়ুক না কেন, মদিনাতে কিন্তু হালকা শীতল অনুভব করা যায়। হয়তোবা এটা মহান আল্লাহ তাআলার কুদরত। মক্কা হোটেল থেকে চেক আউট করে আমরা মদিনা উদ্দেশ্যে রওনা দিই। এবার আমাদের গাড়িতে ছিল আমার ছোট বোন, আর এই বাসটাতে আমার বাকি ফ্যামিলি মেম্বাররা ছিল, আব্বু আম্মু নানু ফুপি এরা ছিল। খারাপ লাগছিল মক্কা থেকে চলে যাচ্ছি, আবার অন্যদিকে খুশিও লাগছিল মদিনায় যাব। মদিনায় ঢুকতেই দেখলাম যে কুয়াশার মতন হয়ে আছে, চারপাশে ঠান্ডা পড়ছে, ভালোই বোঝা যাচ্ছিল। একদম ক্লাউডি একটা ওয়েদার ছিল, খুবই ভালো লাগছিল, একটা শান্তি অনুভব লাগছে। এই চেক পয়েন্টে আসলেই আপনি বুঝবেন যে আপনি মদিনা এন্ট্রি করছেন। এখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লেখা থাকবে। মদিনায় ঢোকার আগে আমরা তো অনেকবারই গাড়ি থামিয়েছিলাম। এরপর মদিনায় যখন ঢুকি, এরপর আমরা একটা হোটেলে বসি। কোনো খাবারই ছিল না, শুধু খ্যাপসা ছিল। আমার ছোট বোন তো খ্যাপসা খাবেই না, ওর কেন জানি খ্যাপসা পছন্দ না। তাই একটা বাখালাতে যাই, সেখানে কিছু খাবার কিনি আর এই পটেটো ক্র্যাকার্সটা দেখি। অনেকদিন পর পটেটো ক্র্যাকার্স দেখে খুশি লাগছিল, মনে হচ্ছিল যে বাংলাদেশে চলে আসলাম। কি মদিনা থেকে মক্কায় যায়, মক্কায় যাওয়ার পথে এই জায়গাটাতে হেরাম কাপড় বাঁধে সবাই। এখান থেকে হেরাম কাপড় বেঁধে মক্কার উদ্দেশ্যে রওনা দেয়। ফাইনালি আমরা মদিনায় চলে আসি, কিন্তু তখনও আমরা আব্বু আম্মুর জন্য অপেক্ষা করছিলাম। আরো আমাদের রুম আমার ফ্যামিলি কাছাকাছি নেওয়ার চেষ্টা করি। বিল্ডিং দুইটা, কিন্তু ফ্লোর একই। এটার মাঝখানে একটা রাস্তা আছে, যার কারণে আমাদেরকে এই রুমগুলো দেওয়া হয়েছে যাতে আমরা ইজিলি চলাফেরা করতে পারি। খুব ইজিলি এখান থেকে আসা যাওয়া করা যায়। এখানে কিন্তু টোটাল 4টা বিল্ডিং, তো 2টা বিল্ডিং এর মধ্যে হচ্ছে এভাবে অ্যাটাচড করা, তাই আমাদের এই রুমটা দেওয়া হয়। আমার হাজবেন্ড সবার জন্য মুড়ি মাখা নিয়ে আসে। এইভাবে অনেক দিন পর সবাই একসাথে মুড়ি মাখা খেলাম। এদিন রাতেই আমরা ঘুরতে বের হয়ে যাই। আমরা আশপাশটা ঘুরে দেখব, সাথে মসজিদুল নববীতে যাব। মদিনায় এই জায়গাটা অনেকেই চিনে বা অনেকেই জানে। এই জায়গাটা আমার হোটেলে একদম সামনেই ছিল। আমরা মদিনা আসার আগে ভেবে রেখেছিলাম যে এই জায়গাটা যাব, কিন্তু আমাদের হোটেলটা যে একদম এটা সামনেই পড়বে আমরা আসলে ভাবতেও পারিনি। এই জায়গাটা ফোনে অনেক বেশি দেখেছি, আর সব থেকে বেশি ভাইরাল ছিল এখানকার বাংলাদেশি যে ফুচকা বা ঝালমুড়ি। কিন্তু আমরা যতদিন ছিলাম সে ভাইরাল দোকানটা তখন ছিল না, হয়তো বা এটা নতুন করে আবার রেডি করছিল। কিন্তু আশেপাশে অনেক দোকান ছিল, জামা কাপড়ের দোকান হতে খাবার দাবারের দোকান, অনেক ধরনের দোকান ছিল আর কি। ওদের দোকানও ছিল, তার সাথে কিছু রাইডের ব্যবস্থা করা হয়েছে, যেমন এখানে ঘোড়া ছিল, উট ছিল। এই এতটুকু চক্করটা দেওয়া হবে আর কি। আমার বাচ্চারা এই উট বা ঘোড়ার পিঠে উঠেছে কিনা আমি তা বলতে পারি না, যেহেতু আমাদের হোটেল একদম সামনেই ছিল, তাই ওদের অনেক বেশি আশা হতো হয়তো বা আমার আব্বু আম্মুর সাথে বা আমাদের সাথে বা আমার ছোট বোনের সাথে, যে কারোর সাথে ওরা চলে আসতো এই জায়গাটা। দিনের বেলায় এই জায়গাটা মোটামুটি অফই থাকে, কারণ দিনে প্রচন্ড গরম থাকে, যার কারণে কিছু কিছু দোকান খোলা থাকে আর বেশিরভাগই অফ থাকে। কিন্তু রাতের বেলা সব কিছু ওপেন থাকে, একদম পুরা জাঁকজমক ভাবে সবকিছু চলে। অন্যান্য লোকাল এরিয়া দোকান তুলনায় এখানকার জামা কাপড় বা বিভিন্ন জিনিসের দাম কিন্তু একটু বেশি। এই জায়গাটা একটা ওল্ড ভাইব আসে, একদম মদিনা ওল্ডে যেরকম ছিল এরকম একটা ভাইব দেয় এখানে। আমরা চলে যাচ্ছি মসজিদুল নববীর উদ্দেশ্যে, কিন্তু অনেকটা পথ জার্নি করে আসি। তারপরও আমাদের খুব ইচ্ছা করছিল যে আমরা মসজিদুল নববীতে যাব, সেখানে 2 রাকাত নামাজ অন্তত পড়বো। এই যে চলে আসলাম আমরা মসজিদুল নববীতে, আমার নবীর দেশে। এটা হচ্ছে রওজা শরীফ। এখানে কিন্তু সব সময় যাওয়া যায় না, এখানে যেতে হলে আপনার অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এই যে লম্বা যে লাইনগুলো দেখছেন, এগুলো কিন্তু রওজা শরীফের ভিতরে যাওয়ার জন্যই লাইন। এই রওজা শরীফের ভিতরে যেতে হলে আপনি 2 ভাবে যেতে পারবেন। যেটা মহিলাদের ক্ষেত্রে সেটা হচ্ছে ফজরের নামাজের পরপরই বা এর আগ মুহূর্তে, আর হচ্ছে এশারের নামাজের পরপরই ভিতরে এন্ট্রি করার সুযোগ দেয়। কিন্তু রওজা শরীফের সাথে যে 2 রাকাত নামাজ পড়া জান্নাতের একটা টুকরো দেওয়া হয়, যেখানে নামাজ পড়া লাগে 2 রাকাত, সেখানে আপনার নামাজ পড়তে হলে ওটা অবশ্যই আপনাকে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। সেই দিন আর আমরা কেউ ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করিনি, যেহেতু অনেক টায়ার্ড হয়েছিলাম, তাই ভাবলাম যে শুধুমাত্র আশপাশটা ঘুরেই 2 রাকাত নামাজ পড়বো, তাহাজ্জুদে নামাজ টামাজ পড়বো। আমরা ভিতরে চলে যাই, ভিতরে যেয়ে নামাজ পড়বো। আমার হাজবেন্ড অন্য সাইডে ছিল, আমি অন্য সাইডে ছিলাম। দিনের তুলনায় রাতে কিন্তু মানুষ অনেক অল্প থাকে,
ওই টাইমটা ছিল তাহাজ্জুদের সময়, যার কারণে মানুষ আরো বেশি কম ছিল। আর দিনের বেলা তো এখানে বসার জায়গাও পাওয়া যায় না, এমন একটা অবস্থা হয়। এমনকি আপনার নামাজের যে ওয়াক্তগুলো, সেখানে তো আপনি ভিতরে ঢুকতেই পারবেন না। আশেপাশে যে জায়গা থাকে সেখানেও দেখা গেছে স্পেস থাকে না। ভিতরে যেয়ে দেখলাম যে পার্টিশন দেওয়া আছে, এখানেও কিন্তু নাম আছে কোন গেটের কোনটার নাম, কোন স্থানে কোনটার নাম দেওয়া। নামাজ পড়ে আমরা বের হয়ে যাই। যাওয়ার পথে দেখলাম যে মসজিদুল নবাবীর পাশেই হচ্ছে চাইল্ডের একটা জায়গা আছে, যেখানে আপনি বাচ্চা রাখতে পারবেন নিশ্চিন্তে। বাচ্চাদের এখানে ভিতরে খেলার সিস্টেম আছে, তাদের গার্ডের ব্যবস্থা আছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা আগে ছিল কিনা আমি বলতে পারি না, এখন আমি এটা নতুন দেখেছি 2022 কি 21 সালের দিকে এই জিনিসটা আমি দেখিনি। আর ওই টাইমটা কিন্তু বাচ্চা একেবারেই অ্যালাউ ছিল না মসজিদুল নবাবীর ভিতরে ঢোকার। একদমই প্রত্যেকটা গেটের বাহিরে বাচ্চা রেখে তারপরে ভিতরে ঢুকতে হতো। ওই টাইমটা আমরা এই সাইডের কর্নারটায় ছিলাম, তাই আমরা আবার অনেক দূর ঘুরে এই কর্নারটায় আসি। এখানে এসে দেখলাম যে অনেক সুন্দর করে সাজিয়েছে, ফটো বুথ করেছে জায়গায় জায়গায়। আর তার উপরে বিভিন্ন স্টল তো ছিলই। এখানে অনেক ভাইরাল টাইপের একটা স্টল আছে, যেখানে আপনার আইসক্রিম সেল করে ফুল দিয়ে। ওইটা আমি একদম লাস্টে দেখাবো অন্য একটা ভিডিওতে, যে আমি আসলে ওইটা নিয়েছিলাম। কিন্তু সেদিন ওই দোকানটা বন্ধ ছিল, অনেক রাত ছিল, তাহাজ্জুদের টাইম ছিল, এই কারণে অনেকগুলো স্টল কিন্তু বন্ধ ছিল। শুধুমাত্র খাবারের স্টল সেখানে ছিল না, জামা কাপড়ের স্টলও ছিল, আমাজও স্টল ছিল, সেখানে তাসবির স্টল ছিল, বিভিন্ন টাইপের স্টল সেখানে ছিল। মদিনাতে আপনি বিভিন্ন কান্ট্রি ভিত্তিক রেস্টুরেন্ট পাবেন, আপনি যে দেশের সে দেশের ভিত্তিক রেস্টুরেন্ট পাবেন। আর বাঙালি রেস্টুরেন্টও কিন্তু সেখানে আছে। বাঙালি রেস্টুরেন্টগুলি মসজিদুল নবাবীর থেকে একটু দূরে। আর অন্যান্য টাইপের স্টল এখানে আছে, পাকিস্তানি স্টল আছে, আর অন্যান্য দেশেরও স্টল ছিল। আমরা এখান থেকে একটা স্টল থেকে খাবার নিয়ে তাড়াতাড়ি আমরা হোটেলের উদ্দেশ্যে চলে যাব, কারণ পরের দিন ছিল ফ্রাইডেতে তাড়াতাড়ি উঠতে হবে আর তাড়াতাড়ি আসতে হবে, কারণ ফ্রাইডেতে একদমই জায়গা থাকে না। অনেকে একদম সকাল থেকে ওইখানে ওয়েট করে শুধুমাত্র ভিতরে নামাজ পড়বে বলে। আর এমনিতেও আমরা অনেক টায়ার্ড ছিলাম, তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি হোটেলে যাওয়ার পালা। ইনশাল্লাহ নেক্সট ভিডিও খুব শীঘ্রই ছাড়বো। আল্লাহ হাফিজ।